Hello everyone and Assalamu alaikum. Welcome to the another episode of 10-minute school robotics class. আজকে আমরা নতুন কিছু নিয়ে এসেছি। হ্যাঁ, আপনারা আজকে নিজেরা তৈরি করবেন আপনাদের নিজেদের গাড়ি এন্ড যার নাম দিয়েছি আমি টেসলা কার। সো এর জন্য আমাদের যা যা প্রয়োজন তা হলো এই পিভিসি বোর্ডে শেপ করা আমাদের একটা চেসিস এন্ড সাথে রয়েছে আমার দুটো মোটর উইথ देयर হুইলস। এন্ড আমার সাথে রয়েছে সেই পাওয়ার অ্যাডাপ্টার যেখানে আমি আপনাদের এই যে YW রোবট যে পাওয়ার সাপ্লাইটা আপনাকে আগের ভিডিওতে পরিচয় করে দিয়েছি। এন্ড আমাদের ব্রেডবোর্ড রয়েছে কানেকশনের জন্য, আমাদের পাওয়ার প্রসেসিং এন্ড আপনাদের টোটাল কোডটা যেখানে কাজ করবে সেটা ইউনিট করার জন্য আমাদের রয়েছে আরডুইনো উনো এন্ড দেন কিছু জাম্পার ওয়্যার। ওকে, সো আমরা দেরি না করে শুরু করে দিই যে এটা কিভাবে আমরা তৈরি করব। সো আমরা এই যে মোটর মডিউল রয়েছে এই মোটর মডিউল আপনার আলটিমেটলি টোটাল যে মোটরের কন্ট্রোল সেই কাজটা করবে। এন্ড আমরা এখানে পাওয়ার সাপ্লাই আলাদা করে প্যারালাল কানেকশনের মতো কিছু তৈরি করে রেখেছি, আপনারা ব্রেডবোর্ডও দিতে পারেন। সো আমি যদি এখানে কানেকশন দিকে দেখি, ফার্স্টে আমার এই আরডুইনো উনো, এখানে আমার যে মোটর মডিউলকে কন্ট্রোল করার জন্য 4টা পিন সেটা আমি আগে থেকে জাম্পার দিয়ে সেট করে রেখেছি। সো আপনারা যেটা করবেন এই পিনগুলো আপনারা এখানে দেখবেন 4টি মেল হেডার রয়েছে, দ্যাটস ওয়াই আমি এখানে মেল টু ফিমেল জাম্পার ইউজ করেছি। আপনারা জাস্ট এই পিনগুলো এখানে আস্তে করে বসিয়ে দিবেন। সো আমি এই মেল টু ফিমেল হেডারের মধ্যে আলটিমেটলি আমার এই মোটর মডিউলটা কানেক্ট করছি। ওকে, সো আমি এটা দিয়ে আলটিমেটলি কোড করে আমার যে মোটর রোটেশনটা আমি যেভাবে ঘোরাতে চাই সে সেভাবে মুভ করবে। সো আরডুইনোর সাথে আমার কানেকশনটা করা শেষ। ফাইন, এখন আমি কি করব, এখানে দেখবেন যে ভিসিসি গ্রাউন্ড এন্ড 5 ভোল্ট মোটর মডিউলকে পাওয়ার দেওয়ার জন্য 12 ভোল্ট প্রয়োজন হয়, বা 7 থেকে 12 ভোল্ট দিলে ভালো হয়। এখন আপনি যে 12 ভোল্ট দিবেন আপনার আরডুইনো কিন্তু 5 ভোল্ট রয়েছে। সো 12 ভোল্টের জন্য আপনি কি করবেন, এই সাপ্লাইটা ইউজ করবেন যেখানে আমি আগে থেকে কানেকশন বের করে রেখেছি। সো ফাইন, আমি 12 ভোল্ট ব্রেডবোর্ড থেকে দিই। ওকে, সো আমার এই বরাবর শর্ট, সো আমি এখান থেকে একটা কানেকশন বের করছি এন্ড এখান থেকে কানেকশন বের করছি। ফাইন, সো আমি এখন দুটো তার হতে পারে আমার বেগুনি আর কমলা, একটু তারগুলো অর্গানাইজ ভাবে ব্যবহার করবেন যেন আপনাদের বুঝতে সুবিধা হয় কোনটা গ্রাউন্ড পিন ইউজ করছেন এবং কোনটা ভিসিসি পিন ইউজ করছেন। সো আমি আমার স্টার দিয়ে কানেক্ট করে ফেলি আমার ভিসিসি পিন এন্ড আমার গ্রাউন্ড পিন। ওকে, সো আমি যদি বেগুনিটাকে আমি গ্রাউন্ড হিসেবে ইউজ করি, সো আমার টেস্ট লাগারকে এদিকে আনতে হচ্ছে। অ্যান্ড দেখবেন মোটর থেকে আমি কিছু জাম্পার ওয়্যার দিয়ে কানেকশন বের করে রেখেছি, আমি একটু এটাকে দেখাচ্ছি একটু পরে, তার আগে আমি কানেকশনটা দিয়ে নিই। ওকে ফাইন, এখন ওকে, সো এই হলো আমাদের আলটিমেটলি ভিসিসি টু গ্রাউন্ড কানেকশন যেটা আমরা সেট আপ দিচ্ছিলাম। ওকে ফাইন, সো আপনি যদি দেখেন আমি মোটরকে আলাদা করে দুটো তার বের করে নিয়েছি। কিভাবে, আমি যদি জাস্ট একে ফোল্ড করি খেয়াল করে দেখবেন এই হলো আমাদের মোটর। মোটরে কিন্তু কোনো প্লাস মাইনাস হয় না, আপনি যে কোনোভাবে দুটো তার জাস্ট আপনি এখান থেকে কানেকশন দিয়ে বের করে নিতে পারেন। সো আমি পার্সোনালি সাজেস্ট করবো সোলার ওয়্যার না ইউজ করতে, কারণ সোলারিংয়ের জন্য আমি যে বিগিনার লেভেলে এখানে সোলারিং কিছু দেখাইনি। আপনারা চাইলে নিজেদের মতো করে নর্মাল যে ইলেকট্রিক ওয়্যার রয়েছে সেটা আপনি কানেকশন হিসেবে বের করতে পারেন। সো কানেকশন দুটো বের করা শেষ, এই দুটো মোটর কানেকশন যাবে আমার মোটর মডিউলে। সো কীভাবে একটু দেখে নিই। আমি এখন আলটিমেটলি এই দুটো কানেকশন আমার মোটরের আউট এ, আউট বি, আউট সি, আউট ডি, এরকম দুটো আউট নিয়ে আমরা কাজ করব বেসিক্যালি। এখন আউট বি অ্যান্ড আউট ডি, আমি যে মোটর ড্রাইভারটা ইউজ করছি এটা L29। সো আপনারা রেগুলার যে মোটর ড্রাইভার লাল রঙে দেখবেন L293D মোটর ড্রাইভার মডিউল, সেগুলো ইউজ করতে পারেন, সবগুলোর কাজ একই রকম। ওকে ফাইন, সো এইখানে আমার দুটো মোটর পিন যেটা আমার এখানে বসিয়ে দিব। সো এটা আমরা এখন সেট করছি। ফাইন, ওকে, আপনার লেফট পাশে আউট বিটা বসলে আপনারই সুবিধা হবে, কারণ আপনি যদি এ তারগুলো আউট বিতে বসান মানে ডি সাইডে বসান তখন দেখবেন যে আপনার ক্রস কানেকশন হয়ে গেছে। সো যার সাইডে যে পোর্শনটা পড়ে সেই আউটটা ইউজ করে মানে ব্যবহার করার জন্য আমি পার্সোনালি সাজেস্ট করবো আপনাদেরকে। ওকে ফাইন, আমি এখন রাইট সাইডের মোটরটি দিয়ে আমার আউট ডিটা কানেকশন দিচ্ছি। ওকে, এটা হয়ে গেল। অ্যান্ড দেন এটি দিয়ে আমি আপনার আউট ডি যে আরেকটি পোর্ট রয়েছে সেটি ফিল আপ করছি। ফাইন, আমার কিন্তু মোটর মডিউলের কানেকশন পুরোপুরি শেষ, তবে এখানে দেখবেন 5 ভোল্ট একটা পোর্ট ফাঁকা রয়েছে। হ্যাঁ, এই 5 ভোল্টের পোর্টের সাথে আপনার আরডুইনো 5 ভোল্টের একটা কানেকশন যাবে। ওকে, সো আমাদের একটি জাম্পার রয়েছে সবুজ রঙের, আমি এই জাম্পার দিয়ে আমাদের যে আরডুইনো 5 ভোল্ট রয়েছে সেখানে কানেক্ট করে দিই।
ওকে ফাইন, এই 5 ভোল্টের জাম্পার দিয়ে একে কানেক্ট করে দিচ্ছি। ওকে, এখন প্রশ্ন আসতে পারে যে আমাদের কি আলটিমেটলি সার্কিট সেটআপ বা ফুললি ডান কিনা। আমাদের সেটআপ কিন্তু ডান, কিন্তু সার্কিট কিন্তু এখনো ফুললি ফিল আপ হয় না। কারণ আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা সার্কিটে গ্রাউন্ড কিন্তু শর্ট থাকতে হয়। সো আমার এই গ্রাউন্ডের সাথে আলটিমেটলি খেয়াল করে দেখেন পাওয়ার সাপ্লাই গ্রাউন্ড কানেক্টেড, কিন্তু আরডিনো গ্রাউন্ডের সাথে কিন্তু পাওয়ার সাপ্লাই বা মোটর মডিউল শর্ট না। সো আমাদের 3টা গ্রাউন্ডকে একটা তার দিয়ে পাস করতে হবে বা একই তার দিয়ে আপনাকে যেতে হবে। তো যেহেতু আমরা একই তার দিতে পারছি না, আমরা কি করব, প্যারালাল কানেকশন নিয়ে মানে শর্ট নিয়ে বিভিন্ন তারে কানেকশন দিয়ে এমনভাবে একে সার্কিট ফিল আপ করবো যেন মনে হয় একটি তার দিয়ে ইলেকট্রন পাস হচ্ছে। ওকে ফাইন, সো আমার গ্রাউন্ড হিসেবে এটাকে নিয়েছি। আমাদের এখানে ব্রেডবোর্ড ইউজ করার উদ্দেশ্য হলো আমরা প্যারালাল কানেকশনগুলো অনেকগুলো নিব। সো এটা দিয়ে আমরা আরডিনোর গ্রাউন্ডে কানেক্ট করব। ওকে, আরডিনোর গ্রাউন্ডে যখন কানেক্ট করা হয়ে গেল, এই গ্রাউন্ড থেকে আরেকটা কানেকশন যাবে মোটর মডিউলে। তাহলে আপনি চিন্তা করে দেখেন পাওয়ার সাপ্লাই টু আরডিনো, আরডিনো টু মোটর মডিউল, দেন আলটিমেটলি গ্রাউন্ডটা ফিল আপ হয়ে যাবে। সো আমাদের লাস্ট ওয়্যার রয়েছে, এটা আমি এখন গ্রাউন্ডে কানেক্ট করব। আপনারা চাইলে এখানে গ্রাউন্ডে কানেক্ট করতে পারেন আলাদা করে, আমি জাস্ট দেখানোর জন্য বলছি। অ্যান্ড আরডিনোতে আইটি গ্রাউন্ড রয়েছে, এখানে আপনি কানেক্ট করে দিতে পারেন। সো এই হলো আমাদের আলটিমেট সার্কিট। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের পাওয়ার সাপ্লাই থেকে আরডিনো, আরডিনো থেকে কিভাবে মোটর মডিউল কন্ট্রোল করা হয়। মোটর মডিউলে যে 4টা ডিজিটাল পিন পিডব্লিউএম পিন রয়েছে, সেই পিডব্লিউএম পিনে আপনি আলটিমেটলি কোড করে এই মোটরগুলোর রোটেশনগুলোকে কন্ট্রোল করবেন। সো আমরা সার্কিটটা অলরেডি সেট আপ দিয়ে ফেলেছি অ্যান্ড কোড তো আপনারা আগে দেখেছেন। সো আমরা এখন দেখব কোড আপলোডের পর এটা কিভাবে চলে। সো আমি এখন দেখব এই গাড়ির বা আমাদের যে টেসলা কার সেটার ফরওয়ার্ড মুভমেন্ট। সো চলুন কোডটা আপলোড করি। সো এই হলো আমাদের কোডে আমি ফার্স্টে ডিফাইন করে দিয়েছি ম্যাক্সিমাম স্পিড 255, কারণ আমাদের অ্যানালগ ভ্যালু 255 বেশি হতে পারবে না। ওকে, সো লেফট মোটর এফ মানে আমি এখানে বুঝাচ্ছি যে বাম মোটর সামনে। ওকে, সো লেফট মোটর বি, এ কথা মানে কি, এ কথার মানে হলো আমার বাম মোটর পিছনের দিকে যাবে। ওকে, সো আমি এখানে লিখে দিচ্ছি বাম মোটর পিছনে। সো এটা জাস্ট কমেন্ট করে দিলাম আপনাদের বোঝার জন্য। আপনারা রাইট মোটর ফরওয়ার্ড অথবা RMF যেটা আপনি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন, এটা আপনার ইচ্ছা। অ্যান্ড 5, 6, 9, 10 জায়গায় আপনি 9, 10, 5, 6 দিতে পারেন, আপনার ইচ্ছা। আপনি দেখবেন যে কোন পিনে কানেক্ট করার পর আপনার আলটিমেটলি আপনার মতো রোটেশনটা পাচ্ছেন। কারণ রোটেশন না হলে কিন্তু আপনার পিন নাম্বার চেঞ্জ করতে হবে আপনার কোড অনুযায়ী। সো এখানে আপনি দেখবেন ভয়েস সেট আপ আছে, আপনি সেট আপে ইনিশিয়ালি ডিক্লেয়ার করে দিবেন আপনার মোটর যেহেতু ঘুরে, সো এটা একটা আউটপুট। দ্যাটস ওয়াই আপনি এখানে এই আউটপুট মোড দিয়ে আপনি এদের নামগুলো ডিফাইন করে দিবেন, কারণ বারবার আপনার পিন চেঞ্জ করতে হলে তো আপনাকে বারবার ভ্যালু চেঞ্জ করতে হবে। দ্যাটস ওয়াই আপনি এখানে কথা বলে দিলেন যে তাদের মোডটা কি, অ্যান্ড দেন আপনি এখানে চেঞ্জ করবেন। যদি আর কি আপনার বললেন যে ফরওয়ার্ড যাওয়ার কথা কিন্তু দেখলেন যে ব্যাকওয়ার্ড যাচ্ছে, তখন কি তারটা হয় ঘুরিয়ে দিবেন, অথবা আপনি এখানে পিন নাম্বারগুলো জাস্ট চেঞ্জ করে দিবেন। ওকে ফাইন, লুপে কি হবে, লুপে আমরা ফাংশন কল করছি। আসলে লুপে একটা করে ফাংশন কল করব আমাদের মতো অনুযায়ী। সাপোজ আমি বললাম গো লেফট ডিলে 1000। ওকে, তার মানে বাম পাশে 1000 মানে 1 সেকেন্ড বন্ধ যাবে। আমি বললাম যে এটা 5 সেকেন্ড বন্ধ যাবে, কিন্তু গো লেফট মানে কি বুঝি। তো আমি যদি ফাংশনের দিকে যাই, এটা হলো আমাদের গো লেফট। সো ভয়েড গো লেফট মানে হলো আমাদের একটা গো লেফট ফাংশন, যেটা কোনো আলটিমেটলি রিটার্ন করবে না কোনো কিছু। সো আমরা কোনো একটা ফাংশন লিখতে হলে ভয়েড দিয়ে তার নাম লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, অ্যান্ড দেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা আলটিমেটলি ফাংশনটা ক্রিয়েট করব। তো ফাংশন ক্রিয়েট করার সুবিধা হলো আমাদের এই যে এতগুলো কথা, এই 4টা লাইন এই কোডের মধ্যে লিখলে কোড বড় হয়ে যায়। সো আমরা এখানে ছোট করে লিখে দিয়েছি। অ্যানালগ রাইট মানে আমরা এখানে যেহেতু মোটরকে ঘোরাবো, আমাদের এখানে অ্যানালগ রাইট করা লাগবে, কারণ 0 to 255 অ্যানালগ ভ্যালুস, তাই না? সো এই জন্যে আমরা এখানে অ্যানালগ রাইট করে দিয়েছি। খেয়াল করে দেখেন, আমি মোটরকে কোন পাশে ঘোরাবো, বাম পাশে ঘোরাবো, তাই না? মানে আমি গাড়ি বাম পাশে ঘোরাবো। তাহলে গাড়ি যদি বাম পাশে ঘুরে, এ কথার মানে হলো আমার বামের মোটরটা, মানে আমার গাড়ি হলো আপনার দিকে, খেয়াল করে দেখেন আমার বাম পাশে যে মোটরটা সেটা বামে, ডান পাশে মোটরটা ডানে। জাস্ট আ সেকেন্ড। সো এই হলো আমাদের গাড়ি, অ্যান্ড গাড়িকে যদি আমি বামে ঘোরাতে চাই, সাপোজ এই পাশে বাম পাশে ঘোরাবো। সো এটা ইনিশিয়াল পজিশন। এখন বাম পাশে ঘোরানো মানে কি, এই চাকাকে পিছনে আনতে হবে আর এই চাকাকে সামনে যেতে হবে। তাহলে আমি যদি সামহাও এই ডানের চাকা আমি যদি এ পাশে ঘুরাই, অ্যান্ড এই বামের চাকা এটা যদি আমি এ পাশে ঘুরাই, তাহলে দেখবেন এটা এ পাশে ঘুরে গিয়েছে। সো আমাকে রাইট মোটরকে ফরওয়ার্ড করতে হবে এবং লেফট মোটরকে রিভার্স করতে হবে, ব্যাকওয়ার্ড করতে হবে। তাহলে আমি যদি রাইট মোটর ফরওয়ার্ড করি, খেয়াল করে দেখেন এই যে রাইট মোটর এফ ম্যাক্স স্পিড, তার মানে কি
রাইট মোটরটা এভাবে করে ঘুরছে, করে কাট করে গেল। এখন আপনি নিশ্চয়ই আপনার গাড়িকে চাবেন না এক চাকা বন্ধ রেখে আরেক চাকা ঘোরাতে, সো 2 চাকা মুভ করাতে হবে, রাইট? তো 2 চাকা মুভ করাতে হলে আপনাকে লেফট মোটরকেও ব্যাকের দিকে হাই করে দিতে হবে বা ম্যাক্স স্পিড করে দিতে হবে। অ্যান্ড দেন বাকি দুটো যেহেতু কোনো এখানে কাজ নাই, সেহেতু আমরা এদিকে 0 করে দিতে পারি। এভাবে করে আপনি যে চিন্তা করে দেখেন ফরওয়ার্ডকে আপনি কি করবেন, খেয়াল করে দেখেন, আপনি দুটো চাকায় সামনের দিকে নেবেন, তাই না? তাহলে রাইট মোটরের ফরওয়ার্ডটা আপনার হাই করতে হবে, অ্যান্ড লেফট মোটরের যে ফরওয়ার্ড সেটাকে আপনাকে হাই করতে হবে। তাহলে দুটোকে যেহেতু হাই করে দিচ্ছেন বা ম্যাক্সিমাম স্পিড করে দিচ্ছেন, খেয়াল করে দেখেন, তাহলে লেফট মোটর এফ ম্যাক্সিমাম স্পিড, রাইট মোটর এফ ম্যাক্সিমাম স্পিড। আপনি পিছিয়ে যাচ্ছেন না, পিছিয়ে গেলে আপনার ওদেরকে হাই করা লাগতো, যেহেতু এতে কোনো কাজ নাই, দ্যাটস ওয়াই এরা দুজন 0। এভাবে করে আপনি ফাংশন কল করে জাস্ট লুপের মধ্যে কল করবেন, না আপনি আপনার ডিজায়ার আউটপুট দেখতে পারবেন। সো কোড অলরেডি আমি আপলোড করে দিয়েছি, আমি একে জাস্ট পাওয়ার দিলেই সে সামনে থেকে মুভ করা শুরু করবে। সো এই হলো আমাদের টেসলা কার, সে সামনে থেকে মুভ করছে ডিউ টু ফ্রিকশন, এটা আস্তে করে ডানের দিকে যাচ্ছে। ওকে, মানে আমি যদি এখন আপনাদের মোটর রোটেশন দেখাই, এইভাবে করে খেয়াল করে দেখেন, দুটো মোটরই সামনে দিকে ঘুরছে। ওকে, সো এইভাবে আপনি কোড করে আপনার নিজের গাড়ি বানাতে পারেন। অ্যান্ড অবশ্যই মাথায় রাখবেন, জাম্পার ওয়্যারটা আমরা ইউজ করেছি অ্যাজ আ বিগিনার পারপাস, বাট আপনারা অবশ্যই মোটা বা ভালো ওয়্যার ইউজ করবেন। ওকে, দ্যাটস ইট। অ্যান্ড আপনারা নিজেদের মতো করে গো লেফট গো রাইট ডিরেকশন দিয়ে এই গাড়িটা মুভ করবেন, কারণ কোড আপনাদের কাছে রয়েছে, আপনার কাছে রয়েছে সার্কিট। সো যদি কোয়েশ্চেন থাকে টাইপ করে ফেলুন, অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে।